বাসায় বসে যদি এরকম মজাদার চিকেন টিক্কা বা বারবিকিউ বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাই, চলেন আমরা আজকে দেখে নিই এই মজাদার চিকেন টিক্কাটা কিভাবে আমরা রেডি করব। প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে এখানে আমি কাশ্মীরি লাল মরিচটা দিয়ে ভালো মতন একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে এটা সাইড করে রাখবো। একটা আলাদা পাত্রে আমি একটু আদা রসুন বাটা, চিকেনগুলোকে ভালো মতন আমি কেটে ধুয়ে তারপর আমি আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এরপর ওই তেলটার মধ্যে আমি আবারও আদা রসুন বাটা দিব। একটু আমি এখানে সিন্ধি বিরিয়ানির মশলা দিয়েছি, যেটা হচ্ছে শানের। আপনারা ওটা দিয়ে দেখবেন, টেস্টটা ডিফারেন্ট আসে। আর মেহরানের আমি এখানে টিক্কা মশলাটা দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিব। ওটার মধ্যে নেওয়ার পর আপনারা দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর আমি একটু মরিচের গুঁড়া দিচ্ছি, যেহেতু আমরা ঝাল পছন্দ করি। আমি এখানে ধনিয়ার ফাঁকি দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি, জিরার ফাঁকি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমি দইয়ের সাথে মিক্স করে দেব। দইটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। ভালো মতন মিক্স হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে সব মুরগিগুলা মিক্স করে একটা পেপারের মধ্যে ঢেকে দিয়ে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। খুব ভালো হয় যদি আপনি সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিয়েছিলাম যেটা আমি কভার করতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে কাসুরি মেথি। ওইটাই হচ্ছে গিয়ে একটু ফ্লেভারটা দিবে। এরপর আমি ওভেনের ট্রেতে ফয়েল পেপার সেট করে আমি চিকেন ম্যারিনেটগুলো দিয়ে দেব। চিকেনগুলো কিন্তু আমার ভালোই অনেকক্ষণ আমি ম্যারিনেট করেছি। সবগুলো ম্যারিনেট চিকেনগুলো দেওয়ার পর এগুলোর মধ্যে যে মশলাগুলো ছিল ওইটা মিক্স করে দিব। সাথে আমি আবারও সরষের তেল একটু উপরে ছিটিয়ে দেব। দেওয়ার পর আমি ওভেনে দিয়ে দিব। এরপর আমি 240 ডিগ্রিতে আমি 40 মিনিটের জন্য আমি এটাকে বেক করতে দিয়ে দেব। আর আমি 5 মিনিটের জন্য আগে প্রিহিট করে রেখেছিলাম। আস্তে আস্তে এটার কালারটা আসতে থাকবে আর উপরে একটু পুরা পুরা ভাব থাকবে। প্রথমে কিছুক্ষণ মনে হবে হয়ে গেছে, তা ভালো মতন যখন দেখবেন এটা ভালো মতন পুরা যখন হবে তখনই নামায় ফেলবেন। একটা হটপটে আমি আলাদা করে ফয়েল পেপারে আমি কিছু কয়লা গরম করে রেখেছিলাম, যেন এটা একটা বারবিকিউ স্মোক ফ্লেভার দেয়। আমি আগে সবগুলা সেট করে নিব চিকেনগুলা। আর চেষ্টা করবেন কনসিল একটা পটেই রাখতে প্রথমে। তারপরে এই কয়লাটার মধ্যে আমি একটু সরষের তেল ঢেলে দিয়েছিলাম, স্মোকটা যেন ভালো মতন আসে। তারপর সাথে সাথে ঢেকে দিয়েছি। এরপরই আপনারা সুন্দর করে সার্ভ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।